এটা দেখেন, তাকায় দেখেন এখানে কি কি, এখানে কি বলেন, আপনি বলেন, মুখ দিয়ে বলেন, এটা কি, এই প্রোডাক্টটা কিসের? এটা দিয়ে আমি আপনাকে প্রশ্ন করেছি, এটা দিয়ে কি প্রোডাক্ট তৈরি হবে? কি মানে কি দেখলেন, কি হচ্ছে? বাজে তেলাপোকা কি করছে এখানে? স্যার বিচরণ করছে। তো এটা কি হওয়া উচিত ছিল? না, হওয়া উচিত ছিল না স্যার। আপনি বললেন এই যে আপনি শেভিং ফোম তৈরি করেন না, আমরা কিন্তু পেলাম এই শেভিং ফোম লেখা, এই ডেন্টো সেভ, এরপর ডক্টর প্লাস, মানে বিভিন্ন ব্র্যান্ডের। এখন এভাবে আপনার না আপনি ল্যাব ফ্যাসিলিটিস নাই, আপনার কোনো এখানে কিউসি মেইনটেইন করছেন না, আপনার কোনো টেস্ট হয় না, আপনি একটা ওই যে বিভিন্ন লেভেল দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার নিয়ে বা নিজে বাজারজাত করে আপনি যে দুইটা বাথরুম সাথে আপনার হলো আপনার টুথপেস্ট এগুলা তৈরি করতেছেন, ঠিক আছে? তো এটা কি বাথরুমের সাথে হয়? এখানে কে আছে? এখানে কে আছে? তুমি এখানে থাকো, তুমি এখানে কি কাজ করে এখানে? আমি অভিযানে আছি। হ্যাঁ হ্যাঁ, আসো আমার সাথে কথা বলবো। আসো, এগুলো কিসের? এই যে টুথপেস্ট, ডেন্টো সেভ টুথপেস্ট, এগুলো কি বিএসটি আছে? হ্যাঁ, আমি তো জানি না, আমি বলবো স্যার। মোড়ক করা পুরো একটা কমপ্লিট গুলা কোথায়, মানে রেডি করে বিক্রির জন্য এই প্যাকেট গুলা, এই যে মোড়ক গুলা এখানে তৈরি করেন, টিউব গুলা? এটাই আপনারা টিউবে ঢুকাবেন। আর এখানে কি কি উপাদান মিক্স হয়েছে? যেমন এগুলা বের হলো কোথায় থেকে? এখান থেকে। কিভাবে বের হয়? পাম্প আছে, পাম্প দিয়ে। এইটা কবে বানাইছেন? এটা আপনার এক সপ্তাহ ধরে বানাইছেন। তাহলে এটা উৎপাদনের তারিখটা দেখান তো আমাকে। এটা উৎপাদনের তারিখ কবে? এটা আপনি বলেছেন এক সপ্তাহ পূর্বে এটা রেডি। হ্যাঁ, আপনি এখনো টিউবে এটা ঢুকান নাই। তো ঢুকালে উৎপাদনের তারিখ কোনটা দিবেন? 9/5 9/25। তো না, আমরা তো ওটা কি 9/25 এ তৈরি হয়েছে? কোনটা? ওটা? হ্যাঁ, 25 সাল 2025। তাহলে এটা সেপ্টেম্বর, এখন কোন মাস চলছে? স্যার আমরা তো রানিং, এটা তো আগের প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি, আমরা রানিং এর কোনো এখনো কাজ শুরু করি নাই। এই যে মেশিন কেবল। কিন্তু আপনি যে পেস্টটা তো তৈরি করছেন ওখানে, ওই যে বয়মের বড় যে কন্টেইনারের মধ্যে, ওটা এটা তো এক সপ্তাহ আগে। আসেন, এটা হলো কি ফ্লেভার? এটা তো আমি কেমিক্যাল সম্পর্কে জানি না, আমি তো নতুন। আপনি এটা নামান নিয়ে আসুন, এটা রাখেন। এটা হলো ফ্লেভার। এটা লেখা আছে সিলিকা, গ্লিসারিন, সরবিটল, অ্যাকোয়া। পড়ো। সুক্রালোজ, জেনথিলগাম, মেনথল, CI1515, PEG60, টেট্রাসোডিয়াম, পাইরোফসফেট। হ্যাঁ, এটা এখানে তো একটা পিপারমিন্ট একটা ফ্লেভার দেখছি। এটা তো ডিক্লারেশন নাই। জি স্যার, এটা কেমিক্যাল এই রুমে না। এটা কেমিক্যাল কোন জায়গায়? স্যার স্যাকারিনও আছে এখানে। স্যাকারিন দেখা কেন? স্যাকারিনের টুথপেস্টে কি স্যাকারিন ব্যবহার করেন? টুথপেস্টে কি স্যাকারিন ব্যবহার করেন আপনি মিষ্টি করার জন্য? তাহলে এখানে উপাদান লেখেন নাই তো স্যাকারিন। কি আছে উপাদান? এটা তো এই ড্রামের কেমিক্যাল গুলো ব্যবহার হয় এগুলা? জি না। হ্যাঁ, বের করো তো, একটা খালি। এটা কি মেয়াদ আছে? এই যে ফ্লেভারটা, এই যে দেখেন যে ফ্লেভারটা দিচ্ছেন, এটার মেয়াদ শেষ হয় 2024 সালে। এটা খুলে নাই, এটা খুলুন, এটা খুলুন। তো এক্সপায়ার হলে কোনোটার মেয়াদ আছে, কোনোটার মেয়াদ নাই। এক্সপায়ার হলে এতদিন রেখে দিবেন কেন? এক্সপাইরেশন ডেট অক্টোবর 2024। এটা ভালো করে জুম করে নাও। এটা এই দুইটা ড্রাম আর এই দুইটা না, এই দুইটা একদম গেটের বাইরে নিয়ে যান। এটা আর এই দুইটা ড্রাম আপাতত গেটের বাইরে সামনে সাজিয়ে রাখেন, জান। ওই সবগুলো বাইরে নিয়ে সাজিয়ে রাখেন, মেয়াদ উত্তীর্ণ যেখানে রাখছে ওখানে সাজিয়ে রাখেন। এটা নেন। হ্যাঁ, ওই যে এটা নেন। এই আপনি এদিকে আসেন তো, এদিকে আসেন। বাথরুমে এইগুলো না, খালি কোটা এগুলো কি কেন? আপনি এদিকে আসেন, আমার সাথে কথা বলেন। এগুলো এখানে কেন, বাথরুমে কেন, মানে কি করছেন এখানে এনে সেটা বলেন। শেভিং ক্রিম কি? শেভিং ক্রিম কি? এখানে তো শেভিং ক্রিমও বানাচ্ছেন। জি, শেভিং ক্রিম কি এটা? ডক্টর কেয়ার ডেন্টাল টুথপেস্ট। ডক্টর কেয়ারের ঠিকানা দিয়েছে পশ্চিম রামপুরা, ঢাকা। তৈরি হচ্ছে এখানে। এটা কন্ডিশনার শ্যাম্পু তৈরি করেন, জান, সামনে নিয়ে যান। এটা শ্যাম্পু টেম্পু সব ধরনের প্রোডাক্ট তৈরি করছে। আপনি বলছেন শুধু এখানে টুথপেস্ট তৈরি, আমি তো দেখছি অনেক কিছু তৈরি হয় এখানে। সামনে নিচে রাখেন, ওই সামনে একদম ফ্রন্টে। ওটা রাখতেছে কোথায়? এটা ফুড গ্রেড কালার না, টেক্সটাইল কালার। এগুলো কোথায় ব্যবহার করে? বিভিন্ন, এখানে 6 ধরনের রং দেখতে পাচ্ছি।
এটি আপনার স্মাইল আপ হুম স্মাইল আপ কি এটা? যে টিউবটা আছে টুথপেস্ট জি স্মাইল আপে ব্যবহার করে আর বাকি পাঁচটা এটা আপনার বেবিতে বেবিতে এরকম ব্যবহার বেবি করে। টুথপেস্ট এরকম কোথা থেকে কিনে নিয়ে আসে? সেটা সঠিক আমি বলতে পারবো না। কি ওই যে মৌলবাজার থেকে? না বাউবাজার মানে এইভাবে প্যাকেটে কিনে নিয়ে আসে? এই যে না ডিব্বায় আনে আবার পলিথিনে রাখে যে ওই একটু পরিমাণ ডিব্বে লাগে আছে আর কি। ডিব্বে আছে ডিব্বা এখানে থাকলে আছে আমি নাই এখানে আমরা কোনো ডিব্বা দেখি নাই, তাহলে বুঝতাম যে এটার একটা আইডেন্টিটি আছে, ফুড গ্রেডেড কালার না কি আসে জানা যেত। কিন্তু এখানে তো আপনার এই যে এভাবেই কিনে নিয়ে আসে টেক্সটাইলের কালার এগুলা। তো জায়গায় আমরা দেখলাম আপনারা ওই যে বক্স টক্স প্যাকেজিং ঢুকে রাখছেন, ওখানে আপনারা টুথপেস্ট আছে 4-5 ধরনের বাচ্চাদের সহ আপনার বিভিন্ন নাম দিয়ে, ডেন্টো সেফ আছে, ওরোডেন্ট আছে, আর কি ডক্টর প্লাস, ডক্টর কেয়ার। ডক্টর কেয়ার আছে। এরপরে আবার সাথে দেখলাম শ্যাম্পু, দেখলাম শ্যাম্পু, শেভিং ফোম এগুলো তৈরি করছে, এগুলো মোড়ও দেখলাম। আমাকে বলেন এই যে টিউবগুলো কি আপনারা তৈরি করেন না কিনে নিয়ে আসেন? এই টিউব হ্যাঁ এটা কি না কোথা থেকে আনেন কিনে? সেটা আমি সঠিক বলতে পারবো না। গাড়ি আছে, গাড়ি থেকে আমরা জাস্ট আনলোড করি আমার কাছে। মানে বিভিন্ন ব্র্যান্ডে যদি বলে ডেন্টোসেপ এই নামে 100টা বা 1000 যেভাবে ওইভাবে তৈরি করেন। আর যে কেমিক্যাল, ওখানে কেমিক্যাল কি কি দেন যে পেস্টটা তৈরি ওটা করেন? কেমিস্ট স্যার বলতে পারবে। তারা এখন বাউবাজারের কাছে মাল কিনবে। কিন্তু আমরা ওখানে ভিতরে আপনার 6 ধরনের টেক্সটাইলের কালার পেলাম, এগুলো কোথায় ব্যবহার করেন? এটি আপনার বেবি টুথপেস্টে ব্যবহার বেবি টুথপেস্টে কি কালার করার জন্য, বিভিন্ন কালারের টুথপেস্ট করার জন্য? ফ্লেভার না ফ্লেভার তো আলাদা, এটা রং আছে আর ফ্লেভার আলাদা। ফ্লেভার আমরা বিভিন্ন ফ্লেভার পেলাম। এরপর মেয়াদ উত্তীর্ণ যে ক্যালসিয়াম কার্বনেট অন্যান্য র মেটেরিয়াল গুলো মেয়াদ উত্তীর্ণ গুলো কেন ব্যবহার করছেন? আপনি কি কি পণ্য তৈরি করেন? এদিকে তাকাত কথা বলেন। টুথপেস্ট শুধু টুথপেস্ট? হ্যাঁ টুথপেস্ট এন্ড টুথ পাউডার আমাদের বিএসসি লাইসেন্স আছে। টুথপেস্ট, টুথ পাউডার, কিন্তু আমি ওখানে আপনার টিউবও পেলাম, কি বলে শেভিং ক্রিম ওগুলি পেলাম, স্যার আমরা শ্যাম্পু পেলাম। হ্যাঁ এগুলি স্যার আমরা বানাচ্ছি আপনার এক্সামিন করে না আগে হ্যাঁ। কেমিস্ট্রির মাধ্যমে ওটার জন্য তৈরি না আমরা হিউজ পরিমাণে আমরা আপনারা কয় ধরনের টুথপেস্ট তৈরি করেন? আমরা স্যার হইতেছে মেডিকেটেড টুথপেস্ট তৈরি করে ফ্লোরাইড টুথপেস্ট কয়টা ব্র্যান্ডের? আপনার স্যার 4 ধরনের। কি কি নাম বলেন তো? ডেন্টোসেফ, সেনসিটিভ গাম কেয়ার, হ্যাঁ 500 ফ্লোরাইড, হ্যাঁ। এই স্যার। না আমি আরো পেয়েছি, ওরোডেন্ট পেয়েছি, ডেন্টোসেপ পেয়েছি, আবার বাচ্চাদের কি একটা পেয়েছে ওটা স্মাইল আপ পেয়েছি। এরপরে সরি হ্যাঁ এরপর ডক্টর প্লাস। আপনি তো আর দুইটার কথা বললেন, আমি তো 4টার কথা বলে ফেললাম আপনাকে। ওই ডক্টর প্লাস একটা দেন। এই যে স্যার এটা আবার ঠিকানা ব্যবহার করছে রামপুরা। হ্যাঁ এটা রামপুরা। না এটা স্যার আমাদের ওই যে ওনার বিএসটি আছে, আমাদের থেকে মানে টোল কি করে বুঝি নেয়, নাই। আমাদের থেকে টোল করে নেয়, বিএসটি লাইসেন্স আছে এদের কাছে, মানে টোল করে নেয়। ম্যানুফ্যাকচারার কে আপনি? হ্যাঁ ম্যানুফ্যাকচারার ওরাই বানায় স্যার, যখন ওরা পারে না ওদের ওভার চাহিদা থাকে তখন আমরা বানাই দিই। তাহলে উৎপাদনকারী ঠিকানা কোনটা? উৎপাদনকারী এখানে দিবে, সে হলো বাজারজাতকারী। জি স্যার। বাজারজাতকারীর ঠিকানা হলো রামপুর, আর উৎপাদনকারীর ঠিকানা তো সে দিয়ে দিয়েছে রামপুর। এটা হবে কিভাবে? না আমরাও তার প্রোডাক্ট তৈরি করে দেই স্যার। এখন এই যে আপনি যেগুলা দিয়েছেন সবই হলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। হ্যাঁ আছে। আপনার সবগুলা কাগজপত্র বের করেন। আপনার কেমিস্ট আছে? কেমিস্ট আছে স্যার। তো এর যা টেস্ট রিপোর্ট আছে সব? হ্যাঁ হ্যাঁ টেস্ট রিপোর্ট আপনার সব কাগজপত্র ডকুমেন্টস বের করেন। মেয়াদ উত্তীর্ণ আর আরেকটা বিষয় হলো আপনারা যে র ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করেন, এগুলি স্যার আমরা স্যার আমি একদম আমি আপনাকে বলি, আপনারা এই যে মোড়কে যে ইনগ্রেডিয়েন্টস এর কথা ডিক্লেয়ার করেছেন, নাই সবগুলো নাই স্যার, নাই মাত্র কিনতে। না আমি বলি, আপনি যে ফ্লেভারের কথা, এখানে আমরা বিভিন্ন ধরনের ফ্লেভার পেয়েছি, ফ্লেভারের কথা কি উপাদানে উল্লেখ করেছেন? আর আপনি বলেছেন মেয়াদ উত্তীর্ণ নাই। চলেন আমরা মেয়াদ উত্তীর্ণ, আমি আপনাকে এনেছি, এগুলোর মেয়াদ আছে কি নাই সেটা আপনি ডিক্লেয়ার করলেন মেয়াদ উত্তীর্ণ নেই। এরপরে দেখেন ক্যালসিয়াম কার্বনেট এটা মেয়াদ, আর এই দুইটা এটা হলো সুপারমিন্ট ফ্লেভার, এই দুইটা ড্রাম দুইটার এগুলোর মেয়াদ নাই। আর পিছনের এগুলো কি? ওই পিছনের ছোট ছোট কোটা এগুলো বলেন, এই যেগুলো ধরে নিয়ে আসছে, হ্যাঁ এগুলো কিসের ফ্লেভার? ধরনের টেক্সটাইল কালার পেলাম। হ্যাঁ স্যার। এগুলো কোথায় ব্যবহার করেন? ধরেন এটা ধরেন, এগুলি স্যার শ্যাম্পু নেন আপনি হাতে নেন। এটা স্যার এগুলি স্যার শ্যাম্পুর কালার, টুথপেস্টের কালার চেক করার জন্য। টুথপেস্টের কালার চেক করার জন্য? কেন আপনার কোথাও তো সব টেক্সটাইল কালার। আপনার যারা কর্মী যে আপনার ওই যে ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত, সে বলেছে বিভিন্ন টুথপেস্ট গুলা, বিশেষ করে বাচ্চাদের টুথপেস্ট গুলা কালার করার জন্য এই কালারটা ব্যবহার করে। এটা বাথরুম, সাথে আপনার হলো আপনার টুথপেস্ট এগুলা তৈরি করতেছেন, ঠিক আছে? তো এটা কি বাথরুমের সাথে হয়? পরিবেশ ঠিক আছে? এখানে বিভিন্ন রং কেমিক্যালের কিছু বোতল আছে, ফ্লেভারের বোতল আছে। এখানে কোনো মেশিনারি যেত না যে আপনি যে বিডিএস অনুযায়ী যে স্ট্যান্ডার্ডগুলো সেট করছে সেটা অনুযায়ী মেইনটেইন করছেন না, কিভাবে টেস্ট করছেন? আসেন এটা দেখেন, তাকায় দেখেন এখানে কি এখানে কি বলেন, আপনি বলেন, মুখ দিয়ে বলেন, এটা কি? এই প্রোডাক্টটা কিসের?
এটা দিয়ে আমি আপনাকে প্রশ্ন করেছি, এটা দিয়ে কি প্রোডাক্ট তৈরি করা হয়? বাজে অবস্থা বলতে বাজে, এটা ব্যবহারের যোগ্য না স্যার। কি মানে কি দেখলেন, কি হচ্ছে বাজে? তেলাপোকা কি করছে এখানে? স্যার বিচরণ করছে। তো এটা কি হওয়া উচিত ছিল? না, হওয়া উচিত ছিল না স্যার। আপনি বললেন এই যে আপনি শেভিং ফোম তৈরি করেন না, আমরা কিন্তু পেলাম এই শেভিং ফোম লেখা, এই ডেন্টো সেভ, এরপর ডক্টর প্লাস, মানে বিভিন্ন ব্র্যান্ডের, এই যে এনামেল প্লাস, এটা আপনার এটা টুথপেস্ট। স্যার এখন এভাবে আপনার না আপনি ল্যাব ফ্যাসিলিটিস নাই, আপনার কোনো এখানে কিউসি মেইনটেইন করছেন না, আপনার কোনো টেস্ট হয় না, আপনি একটা ওই যে বিভিন্ন লেভেল দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার নিয়ে বা নিজে বাজারজাত করে আপনি না প্রত্যেকটা টিউব একটা করে দেন আর মোড়ক দিবেন, মোড়ক এবং টিউব আপনার 6 এখন দেন, 6-7 ধরনের পেয়েছি, এগুলা দেন। আর ওই যে যেগুলা আপনার শ্যাম্পু এবং আরেকটা হলো ফোম, শেভিং ফোম, ওগুলা এই স্যাম্পলগুলো দেন আপনি দেন, আর জরিমানা পরিশোধ করেন, জরিমানা 4 লক্ষ টাকা। ওদের সবাইকে বের করেন, প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিন।